ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের পাশাপাশি বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন ছিল। অবশ্যই সেখানেও আমরা দেখেছি যে সবুজ ঝড় উঠেছে। মেদিনীপুরে জয়ী তৃণমূল প্রার্থী সুজয় হাজরা ৩৩,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। আজ যে ৬টি বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচনের ফলাফল ছিল সেখানে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, এবং মেদিনীপুরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, এই জয়ের পর তৃণমূল প্রার্থী সুজয় হাজরা কি বলছেন, তৃণমূল কর্মী সমর্থকরা তারাই বা কি বলছেন? একদমই তাই, একদম সুস্বর্ণালী যেটা দেখেন যে জানা যাচ্ছে যে সুজয় হাজরার সাথে আমরা যখন কথা বলি, গতবারে যে বিধানসভা ভোটে যেভাবে তৃণমূল জয় করেছিল তার চেয়ে এবারে বেশি ব্যবধানে তৃণমূল এখানে জয়লাভ করেছে, এবং সেই সংখ্যাটাও কিন্তু অনেক। যেটা যেমন বলা যেতে পারে, বিজেপি প্রার্থী পেয়েছে ৮০,০০০-এর ভোট, কিন্তু সেইখানে তৃণমূল প্রার্থী পেয়েছে ১,১৪,০০০-এর উপরে ভোট। তাই বোঝাই যাচ্ছে যে ৩৩,০০০-এর ভোটে তৃণমূল প্রার্থী এখানে জয়লাভ করেছে, এবং তার প্রথম কাজে আমাদের কাজ করতে হয় সাধারণত দিদির কথা অনুযায়ী। দিদি যেভাবে মানুষের পাশে, মামাটি মানুষের পাশে ছিলেন এবং আছেন, তারই ফলে আজকে এই বেশ ভালো জয় হয়েছে তৃণমূল। ধন্যবাদ তোমায় সঞ্জীব। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জীব দাস।